হ্যালো, আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান। এভরিওয়ান, এই হচ্ছে চাঁদপুরের আজকে আমি অথেন্টিক দেখাবো ইলিশ। কিভাবে এটা কীভাবে কাটতে হয় মাছকে সেটা আমি আজকে কেটে আপনাদের দেখাবো। সুন্দরভাবে স্লাইস করে প্রথমে, তারপরে এটাকে টুকরো টুকরো করে ধুয়ে তারপরে হচ্ছে কীভাবে ফ্রাই করতে হয় সেটাই দেখাবো। হ্যালো এভরিওয়ান, এই হচ্ছে চাঁদপুরের অথেন্টিক ইলিশ। এটা কীভাবে কাটতে হয় সেটা আমি আজকে আপনাদের দেখাবো। এই হচ্ছে আমার আজকের রেসিপি, চাঁদপুরের অথেন্টিক ইলিশ ফ্রাই করা হবে। এই হচ্ছে আমার আজকের রেসিপি, ইলিশ ফ্রাই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই হচ্ছে আমাদের চাঁদপুরের ঐতিহ্য অথেন্টিক রূপালী ইলিশ, তাও আবার মুড়ির সাথে। প্রায় আগে কখনো খেয়েছেন? হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার আজকের রেসিপি হচ্ছে ইলিশ ফ্রাই। এই যে দেখতে পাচ্ছেন ইলিশ ফ্রাই, ইলিশগুলোকে এখন ফ্রাই করা হবে। আজকে আমার রেসিপি হচ্ছে চাঁদপুরের অথেন্টিক রূপালী ইলিশ ফ্রাই করা বুঝ। এগুলোকে আজকে আমি ফ্রাই করতেছি। এই হচ্ছে আমার আজকের রেসিপি, চাঁদপুরের অথেন্টিক ইলিশ ফ্রাই করা হবে। এই হচ্ছে আমার আজকের রেসিপি, ইলিশ ফ্রাই। আজকে আমার রেসিপি হচ্ছে চাঁদপুরের অথেন্টিক রূপালী ইলিশ ফ্রাই করা বুঝ। এগুলোকে আজকে আমি ফ্রাই করতেছি। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার আজকের রেসিপি হচ্ছে ইলিশ ফ্রাই। এই যে দেখতে পাচ্ছেন আমি ইলিশগুলোকে এখন ফ্রাই করা হবে। এ হচ্ছে আমার আজকের রেসিপি, ইলিশ ফ্রাই। এ হচ্ছে আমার আজকের রেসিপি, ইলিশ ফ্রাই। হ্যালো এভরিওয়ান, এই হচ্ছে চাঁদপুরের অথেন্টিক ইলিশ। এটা কীভাবে কাটতে হয় সেটা আমি আজকে আপনাদের দেখাবো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই হচ্ছে আমাদের চাঁদপুরের ঐতিহ্য অথেন্টিক রূপালী ইলিশ, তাও আবার মুড়ির সাথে। প্রায় আগে কখনো খেয়েছেন? হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার আজকের রেসিপি হচ্ছে ইলিশ ফ্রাই। এই যে দেখতে পাচ্ছেন আমি ইলিশগুলোকে এখন ফ্রাই করা হবে। আজকে আমার রেসিপি হচ্ছে চাঁদপুরের অথেন্টিক রূপালী ইলিশ ফ্রাই করা বুঝ। এগুলোকে আজকে আমি ফ্রাই করতেছি। এ হচ্ছে আমার আজকের রেসিপি, ইলিশ ফ্রাই।
হ্যালো এভরিওয়ান, এই হচ্ছে চাঁদপুরের অথেন্টিক ইলিশ। এটা কীভাবে কাটতে হয় সেটা আমি আজকে আপনাদের দেখাবো। এই হচ্ছে আমার আজকের রেসিপি, চাঁদপুরের অথেন্টিক ইলিশ ফ্রাই করা হবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের রেসিপি হচ্ছে ইলিশ ফ্রাই। এই যে দেখতে পাচ্ছেন, আমি ইলিশগুলোকে এখন ফ্রাই করা হবে। এই হচ্ছে আমার আজকের রেসিপি, ইলিশ ফ্রাই। হ্যালো এভরিওয়ান, এই হচ্ছে চাঁদপুরের অথেন্টিক ইলিশ। এটা কীভাবে কাটতে হয় সেটা আমি আজকে আপনাদের দেখাবো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই হচ্ছে আমাদের চাঁদপুরের ঐতিহ্য অথেন্টিক রূপালী ইলিশ, তাও আবার মুড়ির সাথে। প্রায় আগে কখনো খেয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের রেসিপি হচ্ছে ইলিশ ফ্রাই। এই যে দেখতে পাচ্ছেন, আমি ইলিশগুলোকে এখন ফ্রাই করা হবে। আজকে আমার রেসিপি হচ্ছে চাঁদপুরের অথেন্টিক রূপালী ইলিশ ফ্রাই করা বুঝ। এগুলোকে আজকে আমি ফ্রাই করতেছি। এই হচ্ছে আমার আজকের রেসিপি, চাঁদপুরের অথেন্টিক ইলিশ ফ্রাই করা হবে। এই হচ্ছে আমার আজকের রেসিপি, ইলিশ ফ্রাই। হ্যালো এভরিওয়ান, এই হচ্ছে চাঁদপুরের অথেন্টিক ইলিশ। এটা কীভাবে কাটতে হয় সেটা আমি আজকে আপনাদের দেখাবো।